হাসলে জোরে হাসতে হয়, প্রাণ খুলে হাসতে হয়, বুঝেছো? এরকম মিচকে হাসি দেয়াটা মোটেই ঠিক না। তুমি কি আমাকে বলছো? আমি আর কাকে বলবো, আমি বন্ধুদেরকে বলছি, বন্ধু আপনারা মানে প্রাণ খুলে হাসবেন, মন খুলে হাসবেন, তাহলে হবে কি। তুমি আমাকে লাউডলি কখনো হাসতে দেখেছো? লাউডলি হাসলে তুমি যে বাংলা সিনেমার খলনায়কের বড় ভাই বা ছোট ভাই হবে এটা তো আমরা জানি, তাই না? আমি জানি। আচ্ছা, মানে পৃথিবীতে এমন কি আছে যেটা তোমার অজানা রয়েছে, আমাকে একটু বলবা? অবশ্যই অজানা আছে যে এনের সাথে তোমার মানে আসলে রিলেশনটা কি। কার সাথে? এনভি এর সাথে। এন মানে আমার ডাক নামের একটা এন আছে। হ্যাঁ, ওই ডাক নামের সাথে যে স্থানের নাম আর তারপরে ভি এর যে সম্পর্ক সেটা কি বিয়ে আমি কি? অবশ্যই বিটিএস এর ভি না, এটা তুমি মাথায় রেখো না, ঠিক আছে? শোনো বন্ধু, আমরা কিন্তু রসের হাড়ি অনুষ্ঠানে লাইভে চলে এসেছি। আমার সাথে ঋতিকার থাকার কথা ছিল, কিন্তু ঋতিকা কেন জানি মাঝে মধ্যেই করে মানে কি করে টুপ করে উড়ে চলে যায় বা কোথাও মানে ঘুরতে চলে যায়। তো সেখানে আজকে আমার সাথে রূপক আছে, আপনাদেরকে সঙ্গে নিয়ে বেশ কিছুটা সময় থাকবো। ঘড়িতে কয়টা বাজছে রূপক, তুমি এটা খুব সুন্দর করে বলতে পারো? ঘড়ির তোমার কাঁটায় প্রোগ্রামে তুমি থাকবা, আমার সময় হবে তখন আমি চলে যাব। ঘড়ির কাঁটায় কয়টা এখন বাজছে রূপক? 5:46 আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুইজন, যদিও আমি আজকে প্রক্সি দিচ্ছি মেঘলার প্রোগ্রামে, আচ্ছা মানে আচ্ছা। নন আমন্ত্রিত গেস্ট হ্যাঁ, বলা যেতে মেঘলার পারে। প্রোগ্রামে কিন্তু ঋতিকা সহ, ঋতিকাকে তুমি কেন এত মানে ওর নামটা বলতে চাও না, ওকে এত বেশি মিস না, করছো? তুমি জানো যে থাকার সে এমনিতে থাকবে, হ্যাঁ, যাকে মিস করার আমরা এমনিতেই মিস করবে। ঢাক ঢোল পিটিয়ে কাউকে রাখার মানে জোর করে রাখারও কি কোনো মানে আছে? আমি ভাবছি এফডিসির কর্মকর্তারা কেন ভুল জায়গায় মানে এন্ট্রি নিচ্ছেন বারবার, যাকে তাকে সিনেমার ডায়লগ বলার জন্য দিয়ে দিচ্ছে। তুমি জানো আমরা কোনো না কোনো একটা প্রোগ্রামে তো নায়ক। হ্যাঁ, সেটা তো অবশ্যই কোনো না কোনো প্রোগ্রামের নায়ক, কারো না কারো কোথাও না কোথাও স্থানের আমরা রাজা রানী যাই হই না কেন। তুমি এত কথা বলি আমাকে থামাতে পারবে না, কারণ আজকে তোমার কণ্ঠে হিন্দি গান একটা শুনবো, তারপরে তোমাকে আজকে বিদায় দেবো। আচ্ছা, তো বন্ধুরা আপনারা সবাই সঙ্গে থাকুন আর অবশ্যই আমাকে আচ্ছা, আমার একটা কথা জানতে ইচ্ছে করছে, মানে আমাকে দেখলে কি তোমাদের মানে তোমার ঝগড়ার মুড চলে আসে? আমি অল টাইম ঝগড়া মুডে থাকি, এটা হচ্ছে আমাদের এখানে আমি যে জায়গায় আছি মানে তোমাদের মানে সাথে আছি এইটা সবার চিরন্তন সত্য, তাই তো? চিরন্তন সত্য যে আমি নাকি সবসময় ঝগড়া মুডে থাকি। আচ্ছা, আমার সাথে যারা কথা বলেছেন বা আমি যাদের সাথে কথা বলি বা আমাদের বন্ধুরা, আপনারা বলুন তো, আমাকে কি দেখি তাই মনে হয় যে আমি সবসময় ঝগড়া মুডে চালু থাকি? কখনোই না। আমার মতো শান্ত শিষ্ট নিরীহ একটা তুমি মানুষ। আমার কথা আমাকেই বলছো কেন? তুমি দেখো আমাকে, আমি সব থেকে শান্তশিষ্ট ভদ্র একজন মানুষ। ইস, মানে এর পরে আর কোনো শব্দই থাকে না, শব্দগুলো লজ্জা পেয়ে কোথায় চলে যাচ্ছে এই জন্য থাকে না, তুমি কি জানো? যাই হোক, আমাদের সঙ্গে কিন্তু অলরেডি লুৎফর নেশা যুক্ত হয়ে গেছেন, তবে তার আগে বলতে চাই মানে এই যে সমস্যা অনেক দেখা দিচ্ছে, তো আজকে কোন টপিক নিয়ে আমরা কথা বলছি তুমি কি শীতকালে বলবা? শোনো, গরমকালের যে সমস্যা থাকে সেটা তো হচ্ছে কারেন্ট থাকে না বা এই ধরনের সমস্যাগুলো থাকে। তো এখন যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা আমি 3টা সমস্যা খুঁজে পেয়েছি, আরও কিছু থাকতে পারে, সেটা কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারাও বলবেন যে এই সময় মূল সমস্যাগুলো কি কি থাকে। যেমন হচ্ছে তোমার 3টা সমস্যা, আমি তো যতটুকু জানি যে মানে আনকাউন্টেবল, মানে যেটাকে গণনা করা যায় না এমন সমস্যার মধ্যে তুমি রয়েছো, কারণ কোথায় ফোন দিলে কোথায় আছো, এই যে 12 ঘুরিয়ে চলে এসেছি, মানে এই যে। তো আমি কি করব, ঠিক তোমরা ওই টাইমটাতে আমাকে ফোন দাও যখন আমি ঠিক 12 ঘড়িয়াতে এসে পৌঁছাই, ঠিক আছে? আচ্ছা আরেকটা কথা, আচ্ছা ঠিক আছে, আমাদের আজকে কথা বলার বিষয় হচ্ছে যে রূপক যে সমস্যাটা পেয়েছে, যে ও এতটা লম্বা হয়ে গেছে, কম্বলের সে আগামাথা খুঁজে পাচ্ছে না, এটা রূপকের সমস্যা। আমার হচ্ছে শীতকাল আমার মোটেই পছন্দ না, কারণ একের অধিক জামা কাপড় পরতে হয়। আর হাজারো সমস্যার সংমিশ্রণে তুমি এটা বলবো, এটাই তো, এই জন্য তোমার শীতকাল পছন্দ না। আর গোসলে ভয়, যেটা হচ্ছে রূপক। ও আচ্ছা, মাই তুমি গড, আমি কয়দিন যতটুকু জানি তুমি তো মানে কন্টিনিউ 3 মাস ধরে নদীতে নি, গিয়ে 3 মাসে তুমি একদিনও আচ্ছা গোসল করো শুনেন, না। আচ্ছা ঠিক আছে 3 মাস মেনে নিলাম, আমি হচ্ছে যা জল বাঁচাচ্ছি, পানি বাঁচাচ্ছি, ঠিক আছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে মানে সেটা নদীতে বাঁচাচ্ছি। গোসল করলেও তুমি নদীর আর পানি নদীতে বাঁচাচ্ছ? গিয়ে আমি নদীতে গোসল করি না রূপক, তাই না? আমার চারপাশে 2-4 কিলোমিটারের মধ্যে নদী নাই। তোমার বাড়ির পাশে নদী আছে বলে যে তুমি রোজ গোসল করো সেটা তো না, ঠিক আছে না? তো দেখো আমাদের সাথে বন্ধুরা আছে, আমরা তাদের কথাগুলো একটু বলে ফেলি। আছেন লুৎফুন্নেসা, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপু, কেমন আছেন দুজনে? শুভ সন্ধ্যা সহ উনিও চলে এসেছেন, আমরাও চলে এসেছি কিন্তু আপনার আগে। বলছেন প্রিয় দুইজন মানুষকে ভালো লাগছে। আমি জানতাম প্রিয় মানুষকে ভালো লাগে, অন্য কাউকে ভালো লাগে কিনা আমি জানি না। এটা জেনে খুবই ভালো লাগলো যে অন্তত কারো মানে কারো প্রিয় মানুষ আমরা হতে পেরেছি, এই হ্যাঁ। জন্য
মানে অনেক অনেক কৃতজ্ঞতা এবং অনেক অনেক শুভকামনা আপনাদের প্রত্যেকের জন্য। আছেন আমাদের সঙ্গে সাজ্জাদ আলম, আপনি বলেছেন রূপক ভাই, মেঘলা আপু, ঢাকা থেকে অনিয়মিতভাবেই যুক্ত হলাম। আচ্ছা, আপনার সাজ্জাদ আলম, আমি বলি যে আপনি যখন কমেন্ট করতেন প্রতিনিয়ত কমেন্ট করতেন, এখন নিশ্চয়ই ব্যস্ততাটা বেড়েছে, তবে থাকবেন না সঙ্গে মাঝে মধ্যে। এই যে আসলে কিন্তু ভালো লাগে, অনিয়মিতই হোক কিন্তু আবার বেশি অনিয়মিত যেন না হয়। মেঘুর মতো। মানে যদি তাকে কখনো কল দিই, এই রূপক ভাই একটু দাঁড়ান, 1 মিনিট পর কল দিচ্ছি, মানে আমি কিন্তু দেখেছি call back আমার করি, লাইফে কিন্তু যখনই তোমাকে তাকে কল দিয়েছি আমি, তখন এটা তার কমন ডায়ালগ, আমি জানি না এটা সে লাইভ করে নাকি রেকর্ড থাকে বাজাই দেয়, যে তারপরে কিন্তু ফিরতি কল যে পাবো বা এসএমএস পাবো, এইটার অপেক্ষায় যারা থাকবে সে কিন্তু নির্ঘাত মারা যাবে। আচ্ছা বাদ দাও, তোমার কাছে মানে সব সমস্যা আমি সমাধান তাহলে তুমি দিয়ে দাও, তাহলে এক্ষেত্রে সমাধান তোমাকে দিব, তুমি যখন হিন্দি গান আজকে শোনাবে আমাদেরকে, সকল শোনো, সমস্যার সমাধান কিন্তু হয়ে প্রথম যাবে। কথাই হচ্ছে, আচ্ছা এটা টুইস্ট তোমাকে আমি পরে বলছি। দেখো, সাদ্দাম আলী বলছেন শুভ সন্ধ্যা ভাইয়া, পুরো কেমন আছেন সকলে? আমরা এই পাশে ভালো আছি, আপনারা কেমন আছেন সেটা জানাবেন, আর এই শীতে আপনার সমস্যাটা কি সেটা কিন্তু জানতে চাই। রয়েছেন তুমি জানো, তুমি যে বলছো কম্বল নিলে সমস্যা, কম্বল নিয়ে তো কম্বলটা একটু বড় নিলেই তো ওই সমস্যাটা হয় না। আরে কম্বল তো বড়ই থাকে, কিন্তু তুমি দেখবা যে একটু চারকোনা হয়ে যায়, একটু এইটা আমি লিখিনি, লিখেছে সাদ্দাম আলী, যে কম্বলটা একটু বড় নিলেই তো কোনো সমস্যা নাই। কম্বলটা বড় নিলে সমস্যা নেই, কিন্তু কম্বলটা তো চারকোনা হয়, একটু লম্বাটে আয়তাকার হয় না, যার কারণে হচ্ছে সমস্যাটা। এইভাবে তুমি রিসেন্ট একটা কম্বল নিয়েছো, সেদিনকার ঘটনাটা তুমি নিশ্চয়ই জানো, কি ভয়াবহ। না আমি জানি না, আমি এগুলোর মধ্যে নেই, আমি কারোর সঙ্গে নেই, কারোর সামনে পেছনে কোথাও আমি নেই, আমি আমার জায়গা আছি স্টিল। আমি শুধু দুইজনকে হচ্ছে একটু বলতে চাই যে রূপক কোথাও নেই, আজকে রূপক অফিস আসেনি, সে ছুটিতে চলে গেছে। জয় ভাইয়া আর হচ্ছে শুভ্র ভাইয়া, আপনারা কেউ থাকলে একটু সারা দিন। তারপরে আমি দেখবো ইউক্রেন, রাশিয়া, তুরস্ক সব দেশে। আচ্ছা, আমরা একটু কমেন্টস পড়ে নিতে চাই। লুৎফনিসা আরো একবার বলেছেন আমাদেরকে, মেঘু আপু আমার সঙ্গে কিন্তু ঝগড়া হয় না। এই যে দেখো আমার, মানে আমি ঝগড়াতে একদমই জিরো, নাথিং, মানে হ্যাঁ সত্যিকারে আমি ঝগড়াতে পারি না। সত্যি সত্যি একদিন ঝগড়া করার অডিও ক্লিপ ভাইরাল করে দেবো, তখন বুঝবা। সাজ্জাদ আলম বলছেন অনেকদিন পর মিস করছিলাম তাই চলে এলাম। আমরাও আপনাকে মিস করছিলাম, বলছে তোমরা ভুলে গেছো কিনা যুক্ত হওয়ার দরকার, তাই চলে আসলাম। অবশ্যই, তবে আমরা মনে রাখি সব বন্ধুদের। বন্ধু, আপনাদের জন্য কিন্তু দারুণ একটি খবর আছে, সেটা আমি পরে বলবো। আজকে কোনটা? তুমি তুমি আজকে হিন্দি গান করবা এটা? আরে না, তুমি যদি বা আমাদের বন্ধুরা যদি কেউ চায় আমাদের যে আগামী 28 ডিসেম্বর আসছে সেটাতে শুভেচ্ছা বার্তা দিতে, তাকে উইশ করতে আমাদের প্রিয় বন্ধু রেডিও মোহনন্দাকে, তাহলে সেটা কিন্তু ভিডিও আকারে আপনি পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। তো বন্ধু, এটা নিয়ে আমরা বলবো। হ্যাঁ, আমরা একটু পড়ে নিতে চাই কমেন্টস। আছেন আমাদের সঙ্গে, লিখো সাজ্জাদ আলম কি বলছেন, তোমরা ভুলে গেছো কিনা যুক্ত হওয়ার দরকার, তাই চলে আসলাম। আমরা এটা পড়েছি, আমরা কিন্তু ভুলি না, কাউকে ভুলি না। বিরহ বেদনার রহমত থেকে গেল, বেদনাটার বেদানা হলো না। বলছেন তাকে ছোট একটি কথা দিয়ে দেন, ছোট একটি কাঁথা দিয়ে দেন, আর কাঁথা ছাড়া ঘুমাইতে বলেন, তাহলে ঠিক হয়ে যাবে। মানে এটা আমাকে বলেছে তোমাকে একটা কথা দেওয়ার জন্য, ঠিক আছে, ছোট্ট একটা কথা দিব। কখনোই না। আবার হচ্ছে শোনো, আমি মানুষটা ছোট হতে পারি, কিন্তু তুমি যতই ছোট দাও না কেন ওখানে ফিট খেয়ে যায়। মানে কে মানুষ ছোট? তুমি? সাদ্দাম আলীর তোমাকে দেখে কেউ বলবে তুমি ছোট? শোনো, যারা হচ্ছে বাবা মায়ের বড় সন্তান হয় তারা কিন্তু সব জায়গায় বড় হয়, বাকিগুলোর খোঁজ অতটা থাকে না যতটা না বড়টার থাকে। আর তুমি যে কত বড় মানুষ, কত বড় মনের মানুষ, এটা আমরা প্রত্যেকেই জানি, রাইট? আমার তো শীত ভালোই লাগে না, সত্যি তাই, আমারও ভালো লাগে না। কেন যে শীতকাল আসে আমি বুঝি না। তোমার ভালো লাগে না বিধায় যে অন্য কারো মানুষের ভালো লাগবে না, এমনটা কোনো বাধ্যবাধকতা নেই। কেন ভালো লাগে একটু বলবা? হ্যাঁ, শীত ভালো লাগছে যে গরমে গোসল করতে হয় না, পানি খেতে হয় না, বাথরুম যেতে হয় না রাত্রে বেলায় ঘুমানোর সময়, এর জন্য না। তুমি দেখো গরমে কারেন্ট চলে গেলে একদম অস্থির জীবন। মানে দুটোই ভালো মন্দ দুটোই আছে। তুমি যদি হ্যাঁ বলো বলো, এটা কি স্টপ করেছো? হ্যাঁ চেক করে নাও একবার, শোনা যাচ্ছে না। আছেন সাকিব হাসান বিদ্যুৎ, আপনি বলছেন ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে শুভ সময়, শুভ সন্ধ্যা আপনার জন্য। আছেন, আশা করছি ভালো রয়েছেন। আছেন আমাদের সঙ্গে বিরহ বেদনা রহমত আর মেঘলা আপু, আপনি নদীর পাড়ে যান না, মানে বরফ হয়ে ইচ্ছে করছে না, গোসল করছেন নাকি? না, উনি বলছেন যে বরফের মিল, যে আইস মিল থেকে আইস নিয়ে সেখানে গোসল করতে আছে। এটা রূপকের জন্য টিপস থাকলো, তুমি একদিন গোসল করবা, ঠিক হয়ে যাবে। মোহাম্মদ সোয়াইব ইসলাম আমাদেরকে বলেছেন আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া, আর বলছেন সাথে আছি গাইবান্ধা পূর্বপাড়া বালাসীঘাট রোড থেকে, ধন্যবাদ সাথে থাকার জন্য। ইসমাইল হোসেন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম,
বলছেন আছি, শুধু আসলেই আছি বললেই হবে না, আরও কিছু কিন্তু লিখতে হবে। এই শীতে আপনি কোন কোন সমস্যাগুলো পেয়েছেন। বিদ্যুৎ বলছেন শুভ সময়, আমরা এই কমেন্টগুলো পড়েছি তাই না রূপক? সাদ্দাম আলী বলছেন যে কম্বলটা যদি 8 ফিট করে হয় তাহলে তো আর কোনো সমস্যা হয় না। সমস্যাটা তো 8 ফিটে না, 6 ফিটের মানুষ নিয়ে সমস্যা, কারণ তো সে তো মানে কি কাকতারুয়া হয়ে ঘুমায়, ওর জন্য হাত পা বের হয়ে যায়, ঠিক না রূপক? তোমাকে একটা কথা বলি, আমি একটাই বলবা? একটা মানে হ্যাঁ। একটা ঘটনা ছোট্ট। আচ্ছা ঠিক আমি আছে। রাতে ঘুমিয়েছি, তো আমি সিঙ্গেল যেহেতু থাকি এখানে, হ্যাঁ ও, শোনো, তার মানে আমি তুমি আমি এটা বলতে যাচ্ছ যে তুমি ব্যাচেলর সিঙ্গেল? আমি অল টাইম ব্যাচেলর, রাইট? মানে মানে শাকিব খানের ভাবতেই মতো, ভালো লাগে। শাকিব খানের মতো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ বলো। আমি স্বপ্নে দেখছি যে আমি ফুটবল খেলছি মাঠের কোনো একটা কোনায়, আমি পা দিয়ে শট করেছি, মানে গোলকিপারকে সেই গোলটা দেব, আমি পা কিন্তু ঝেড়ে দিয়েছি, অলরেডি দালানে আমার পা লেগে গেছে এবং পা লেগে কিন্তু ব্যথায় খাম হয়ে গেছে, ঠিক আছে? তার মানে বুঝছেন যে 8 ফিট কম্বলটা হলেও কিন্তু সমস্যা আছে। আর কি কি সমস্যা আছে সেটা বলবেন। টেকনিশিয়ান প্রবীর কুমার বলছেন পান্টিবাজার কুমারখালী কুষ্টিয়া থেকে উপভোগ করছি, অনেক সুন্দর লাগছে আজকের আয়োজন, তাই না? এটা কোনো দেখো আইডির নামটা কি? মিস্টার, আচ্ছা মিস্টার অপদার্থ, তার মানে অনেকগুলো পদার্থ আছে, সায়েন্টিস্ট যারা তারা খুঁজে বের করবেন, আমরা এমনটাই প্রত্যাশায় আছি। আপনি কোথা থেকে রয়েছেন, আপনার সুন্দর নামটি আমরা জানতে এই চাই। নামটা তোমার হলে আমার খুব ভালো লাগতো, মিসেস অপদার্থ, রাইট? মিসেস না মিস বলো, আমি এখনো মিসেস হইনি। তাই নাকি? আমার জানা ছিল না। সাকিব হাসান বিদ্যুৎ বলছেন আমি তোমাদের একজন অনিয়মিত এবং নতুন শ্রোতা। হ্যাঁ আমরাও জানি, তবে নতুন শ্রোতা যারা রয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি, সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি ভাপা পিঠা খাওয়ার আমন্ত্রণ। এখন কিন্তু এই যে আমি ভাপা পিঠা খাওয়ার আমন্ত্রণ দিলাম, রূপকে তো মনে হচ্ছে এখানে মহানন্দা ডেকে নেবে, জিবে জল তোমাকে আমি এসে। লাইভে শুরুতেই বললাম আমার কেন জানি আজকে হঠাৎ করে হ্যাঁ। ভাপা পিঠা খেতে ইচ্ছে করছে। দেখো ফাতেমা আক্তার হচ্ছে Nothing. আর পরে আর কোনো কিছু নাই, গোসলের ভয় সবচেয়ে বড় ভয়। হ্যাঁ দেখো এটা কিন্তু ঠিক বলেছে, শীতকাল। সেলিম রেজা আমাদেরকে দেখছেন, কি অবস্থা ভাই, কেমন আছেন আপনি? আর একটু মনের কথাগুলো লিখুন, ঠিক সেলিম আছে? রেজা মানে আমাদের সেলিম ভাই তাই না? তোমার সেলিম ভাই, হ্যাঁ আর আপনার কে? তোমার দিক থেকে আমারও সেলিম ভাই, রাইট? তো সেলিম ভাই আপনি কিন্তু জানাবেন, আপনি যেহেতু দেখছেন কেমন আছেন। আর অনেকদিন পর আমি জানি বা আমরা জানি যে আপনি রূপক এবং হচ্ছে শুভ্র ভাই ছাড়া আর কোনো অনুষ্ঠান তেমন শুনেন না বা দাঁড়াও দেখেন না। ভাইয়া, আমি আপুর দাঁড়াবো? কণ্ঠের শীতকালীন একটা গান শুনতে চাই। ইয়েস দ্যাটস রাইট, এটা সাদ্দাম আলী বলেছে আমাদেরকে। আজকে চমক একটা ধামাকা রয়েছে, মানে টুইস্ট লাইভের শেষ মুহূর্তের দিকে। আজকে আমাদের কথা বন্ধু মানে আচ্ছা তুমি হিট এখানে কথা বন্ধু অনুষ্ঠান আজকে হিন্দি গান গেয়ে শোনাবে। আচ্ছা ঠিক আছে, তুমি গান শুনতে চাইছো, সমস্যা নাই, হিন্দি বাংলা মিক্সড একটা গান আমি শোনাবো, আমি ঠিক জানি আছে? তুমি অনেক সুন্দর গান করো এবং ডান্সও ভালো পারো, কিন্তু আজকে অডিয়েন্সদের তোমার ডান্স দেখানো যাচ্ছে না। কোন একটা প্রোগ্রাম থাকলে সেখানে তোমার যান্ত্রিক ডান্স ত্রুটির হবে। কারণে দেখানো যাচ্ছে না। Yes. তো বন্ধু শীতকালে শুধু যে এটা সমস্যা তা কিন্তু না, শীতকালে বড় সমস্যা হচ্ছে তুমি যদি ঘুরতে যাও রূপক, সেখানে অনেকগুলো পোশাক নিতে হয়, ব্যাগ ভারী হয়ে যায়, এটাও কিন্তু একটা সমস্যা। তুমি একটু পড়ো মারুফ আলী কমেন্টটা। আচ্ছা মারুফ আলী লিখেছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভ সন্ধ্যা, আমাদের গর্ব আমাদের আশা, চাঁপাইনবাবগঞ্জ রূপক দাদা ঠিক বলেছেন, একমাত্র ভরসা, ওই যে কান্না লাগা বাসের মতো। তুমি কমেন্টসটা পড়ো আগে, তারপরে রিয়ালাইজ করো। আর তারপরে বলছেন যে রেডিও মোহনন্দার কথা বন্ধু 1 নম্বর ভরসা, আমি ভাবছি ও পাশ থেকে রিয়াকশন কেন নাই। না এইটা মনে হয় একদমই সঠিক কথা নয় মারুফ আলী, কারণ আমার থেকে অনেক মানে কি পাবলিক বলে ফিগার ওয়ালা শ্রুতি মধুর ডিমান্ড কথা বলে, হ্যাঁ। অনেক সুন্দর ভোকাল যাদের, আচ্ছা, তারা তারাও এখানে কিন্তু কথা আছেন। বন্ধু আছে। হ্যাঁ আর যেমন হতে পারে ঋতিকা, জয়, শুভ্র, অধরা, প্রিয়া, যারা আছেন তারা নূপুর। কিন্তু নূপুর, তারা কিন্তু প্রত্যেকেই আমার থেকে ভালো কথা বলে এবং হ্যাঁ আর তিথিও আছে, তিথি, হ্যাঁ অনেকেই আছে। আমি বলে নিতে চাই আমি নিজেকে কখনোই মানে ভালোর দলে ফেলি না, একদমই সিম্পল একজন মানুষ, আমার থেকে ওরা কিন্তু খুব ভালো কথা বলে, আমার না ঠিক অনেক আছে? লজ্জা পাচ্ছে রূপক। তারপর আপনাদেরকে অনেক ধন্যবাদ লেখার জন্য। মারুফ আলী ভালোবাসা নিবেন সব সময়। রুহুল আমিন বলেছে নাইস, থ্যাংক ইউ সো মাচ। মানে কোন বিষয়টা নাইস? আজকের স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেইটা, নাকি নাকি ঝগড়া, হচ্ছে আপনি যেটা ভাবছেন সেটা? নাকি ঝগড়ার কম্বিনেশন এটা? আর রয়েছেন আমাদের সাথে যে সাদ্দাম আলী বলছেন আমাদের ভাপা পিঠা খাওয়ার দাওয়াত, রেডিও মোহনন্দার অল স্টাফ, শুধু স্টাফ কখন আসবো, দিলেও কখন হবে না, আসবো? বলেন না। রূপক কিন্তু হচ্ছে একেবারে মানে পেট এবং মুখ দুটোই হাতে এবং মোটরসাইকেলে নিয়ে বসে থাকে, কেউ যদি ডাকে তো মারবে একেবারে দূর।
আমি একটা কথা সবসময় মনে করি যে একটা? মানে এটা যে এটা আমার ভালো গুণ না খারাপ গুণ আমার জানা নাই, কেউ যদি আমাকে ইনভাইট করে আমি কিন্তু যেতে ভুল করি না। তাই দেখো মারফালি বলছেন আই এম তো অবাক নয় না দিদি, মেঘনা চাইতে জল যেমন আসে তেমনি আমার দিদির পাশে সবার মনে সব জিনিস পছন্দ নয় দাদা। রাইট। ঠিক আছে। প্রবীর মিত্র শীল রয়েছেন আমাদের সাথে, বলছেন চমৎকার উপস্থাপনা আপনাদের। হ্যাঁ, আমরা মানে শুধু এটা এগুলো মেঘলার জন্যই আজকে চমৎকার সার্থকতা জানা গেছে, কারণ আমি আচ্ছা যদি তুমি কি বাংলা ব্যাকরণ ভুলে গেছো? তুমি জানো আমার কণ্ঠ কিন্তু খুবই কর্কশ। না, হাসির সময়টা তো মিশা সওদাগর বা ডিপজল এদের কারো ভাই মনে হয়, কিন্তু হচ্ছে সিনেমাতে সাকিব ওদেরই খানকে বংশধর আমি। সাদ্দাম আলী বলছেন আজকে আর কথা বলতে পারলাম না, দোকানে কাজ আছে তো তাই। অবশ্যই কাজ আগে, আর সঙ্গে এরকম আমাদের সঙ্গে থাকবেন 2-4-5 আমি মিনিট একটু বলে 10 দিতে মিনিট। চাই আমাদের লাইভটা কিন্তু আমাদের পেজে থেকে যাবে, আপনি যখন অবসর সময় পাবেন দেন আপনি কাজ করছেন, ঠিক আছে, আপনি লাইভটাকে অন করে রেখে দেন। ফেসবুকে আপনি যাই করুন শুনছেন, না কেন, আমরা কিন্তু গুনগুন করে টুনটুন করে আপনাদের কানের কাছে কিন্তু কথা বলতেই থাকবো। তো শীতকালে যে সমস্যাগুলোর কথা বলছি, শুধু সমস্যা নাই, অনেক কিন্তু সম্ভাবনাও আছে, সুযোগ সুবিধাও আছে। যেমন আচ্ছা, হচ্ছে তোমার কাছে একটা কথা জানার রয়েছে আমার। হ্যাঁ, তোমার শীতকালে কোনটা সবথেকে বড় ভয়? শীতকালে আমার সব থেকে বড় ভয় হচ্ছে যে গোসলের পর চুল না শুকানো। তুমি আদৌ গোসল করো? তাই তো, করি কিনা জানি না, তবে আমার বাড়ির পাশে একটা পুকুর আছে, তুমি দেখেছো? মানে সেই- পুকুরে গোসল করো তুমি? গোয়া যেটাকে বলা হয়। আমি আগে কথাটা শেষ করতে দাও। সেই পুকুর ধারে দাঁড়িয়ে আমি চুলগুলো শুকাই, যদিও খুব একটা বড় চুল না, তারপরেও কিন্তু মানে এই ঠান্ডার সময় কিন্তু চুল না শুকালে মাথা ব্যথা করে। একটা গান গাইতে ইচ্ছে করছে, লম্বা মাথার কেস নাকি যেন। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, তোমার তো সেই পছন্দের গান। মানে পছন্দের গান বলতে মানে তোমার নাম কি কথা বন্ধু? মেঘলা। আমি ভুলে গেছিলাম। আমি জানতাম। মেঘলালো। তবে যাই হোক বন্ধু, শীতকালে সব থেকে যেটা বেশি সমস্যা হয় সেটা হচ্ছে প্রথমত গোসল, তারপরে হচ্ছে খাবার খাওয়া। অনেকে কিন্তু আছে যে শীতকালে ঠান্ডা জিনিস খাইতে খুব পছন্দ করে, যেটা আমি অতটা পারি না। মাঝামাঝি গরম ঠান্ডার মিশিলে খাবারটা খাওয়া যায়। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে বেড়াতে যাওয়া, কারণ আমি এটা অন্যের খেয়াল করে বিছানায় গিয়ে দেখেছি যে শীতকালে অন্যের তুমি বিছানায় গিয়ে ঘুমানো যায়। সারাক্ষণই তুমি ছুটি যদি পাও তাহলে এখানে বেড়ানো এখানে বেড়ানো এখানে বেড়ানো। আমি বুঝি না মানে তুমি কিভাবে নিজেকে এত ক্যারি করতে পারো। দেখো মিস্টার অপদার্থ যে আইডিটি, ওই আইডি থেকে বলছেন আমার নাম সোহেল তানভীর রাহাত, কোনো একজনের আজও মন পেলাম না, যেদিন পাবো নিজ দায়িত্বে চেঞ্জ করে নেব। কি আইডি নেম চেঞ্জ করে নেবেন? আচ্ছা, আমি কি এর প্রেক্ষিতে কোনো কিছু বলতে পারবো? হ্যাঁ অবশ্যই। আমরা ভুল জায়গায় ভুল মানুষকে বেশি ভালোবাসা বা ইমোশন দিয়ে কিন্তু নিজেকে আবেগহীন করে ফেলি। আবার কারণ ভুল আমরা- সময়ে সঠিক হ্যাঁ। মানুষের সাথে আমাদের দেখা হয়ে যায়। তখন আমরা কি বলি যে মানুষ মাত্রই ভুল, মানুষ দূর থেকে সুন্দর। কিন্তু আপনাকে যখন কারোর সঙ্গে একটা ভালো রিলেশনে জড়াবেন তার আগে আপনাকে চেক করতে হবে, ভাবতে হবে যে মানুষটাকে আপনি প্রিয়জন ভাবছেন, যে মানুষটিকে আপনি আপনার শেষ আশ্রয়স্থল ভাবছেন, সেই মানুষটা আদৌ আপনাকে সঙ্গদায়ী কিনা, ভালোবাসে কিনা, বা আপনার জন্য মানসিক শান্তিকর কিনা। আর ঠিক যে এমন ভাবেও আমরা দেখতে পারি যে এই শীতে যে পোশাকটি আপনি কিনছেন, দেখো আমরা কেনার সময় কিন্তু দেখি যে সেটা শরীরের সাথে কেমন ফিট হবে, মানাবে কিনা, নরম কিনা, আবহাওয়া উপযোগী হবে কিনা, আমার শীত বা ঠান্ডাটা নিবারণ করবে কিনা। ঠিক সেই রকম একটু মানুষের মধ্যেই ভাবুন। আর কারোর জন্য কখনো কিন্তু কারো লাইফটাই থেমে থাকে না, আমরা কিছুক্ষণের জন্য স্টপ হয়ে যাই। তুমি দেখো আজকে ধরো কোনো একটা মানুষের জন্য আমরা ভীষণ কান্না করছি, মন খারাপ করছি, তুমি এখন থেকে 3 মাস পার করে ফেলো, তুমি যখন পেছনে কথাগুলো তোমাকে ভাবানো হবে, তুমি ভাববা ইস কতটা বোকা ছিলাম। হ্যাঁ, তুমি মনের অজান্তে হেসে উঠবা তখন যে ইস কতটা ইমোশন এবং কতটা ভালোবাসা ভুল জায়গায় আমি স্যাক্রিফাইস করে ফেলেছি। তো আমাদের অবশ্যই সিদ্ধান্তগুলো যে সবসময় ঠিক হবে সেটাও না, আবার ভুল সবসময় হবে সেটাও না। আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নেবেন। এই কথাগুলোর মানে হচ্ছে এটাই যে আপনি যাই করুন না কেন সবার আগে নিজেকে ভালোবাসা দরকার, নিজেকে একটু সময় দেওয়া দরকার। যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারে না, সঙ্গ দেয় না, সে অন্যকে কখনোই ভালোবাসতে পারে না। রয়েছেন শেখ তাহের, আমি কলকাতা থেকে সঙ্গে আছি, থাকবো শেষ পর্যন্ত। আচ্ছা, কলকাতা থেকে যখন রয়েছেন তো সেখানে শীতের কি অবস্থা আমরা একটু জানতে চাই, কারণ ওই মানে ভারতে কিন্তু একটু পরে পরে শীত যায় মনে হয়, কারণ হচ্ছে আমাদের থেকে যেহেতু আধা ঘন্টা ওরা পিছিয়ে, এবং সেক্ষেত্রে হচ্ছে যে আবহাওয়ার অবস্থানগত ভৌগোলিক অবস্থানগত জায়গা থেকেও কিন্তু আমার মনে হয় ভারতে একটু কম কম শীত এই সময়টাতে। তো প্রবীর বিতশীল বলছেন আজকে লাইভ অনুষ্ঠানটি দারুণ, মানে এই লাইভ অনুষ্ঠানটি দারুণ হওয়ার পেছনে পূর্ণাঙ্গ ক্রেডিট হচ্ছে কথা বন্ধু মেঘলা, কারণ যদি আমি একাই থাকতাম তাহলে হয়তো বা আমার কর্কশ কণ্ঠ কাউকে আহত করে ফেলতো। ওই জন্যই
কি বলে তেতো এবং মিষ্টির দুটো একদম যে তুমি একটা কম্বিনেশন আছে আমাদের কাছে। ও মা ফাতেমা গো। আক্তার বলছে আবারও আচ্ছা এর পরেরটুকু তো আমরা শুনতে চাই। মানে মানে আমরা কি সর্বর্ণ শিখছি? আ বাচ্চারা বলো আ। তুমি জানো আমি নূপুরকে একটা পড়া দিয়েছি। কি পড়া? এটা যে পানি পড়া? একটা গান আছে না যে বিদায় দেন গো, আমি বলেছি তাকে যে এই গানটা তুমি মানে শিখে আসবা, সামনে সিনেমায় তোমাকে গাইতে হবে এটা। আচ্ছা, তো আমরা নিশ্চয়ই সামনে মানে পরশুদিন যে সিনেমালাটি হবে সেখানে অবশ্যই হচ্ছে শুনতে পাবো রূপক এবং নূপুরের কণ্ঠে সেই বিখ্যাত জগৎ বিখ্যাত। আচ্ছা, তুমি গানের কথাই যেহেতু বলেছো, আজকে তোমার কণ্ঠে আমরা গানটা শুনি, তারপরে পরবর্তী কমেন্টস পড়বো। না, তুমি আজকে বাংলা গান শোনাবা নাকি হিন্দি গান? আচ্ছা শোনো, আমি গান শোনালেই তো হবে না রূপক, তাই না? আমাকে তো প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, তুমি প্রিপারেশন নাও, আমি কথা বলছি এদের সঙ্গে, শ্রোতাদের সাথে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কথা তোমাকে বলো। 1 মিনিট আমি প্রিপারেশনের জন্য সুযোগ দিলাম, আমি হ্যাঁ। কমেন্টস গুলো একটু পড়ে নিতে চাই। আছেন মারুফ আলী, লাইভ শেষে দাওয়াত দিলাম দাদা ও দিদিকে, একটি করে দেশি মুরগির ডিম, একটি পুরো 1 কাপ মশলা, চা, একটা করে মিষ্টি, পান দাওয়াত গ্রহণ করলে কি দাদা দিদিরা তুমি কি শীতের দিনে যাবা? যাবে? অবশ্যই। তুমি কি যাবে? আমরা হ্যাঁ। কিন্তু লাইভ শেষ করেই মারুফ ভাই চলে আসবো। আপনি যদি বলেন ফিরতি কমেন্টে যদি বলেন হ্যাঁ চলে আসেন আপনারা, আমরা কিন্তু চলে যাব, ঠিক আছে? কিন্তু যদি মেঘলা আর আমি যাই, আরো যারা কথা বন্ধুরা রয়েছে, জয় রয়েছে, তারা কিন্তু শুভ্র ধরে আমাদেরকে পিটাবে যে তাদেরকে রেখে হ্যাঁ। আমরা একাই চলে গেছি। কিন্তু না, তবে আমরা এটাও করতে পারি যে ওদেরকে আমরা ভিডিও কলে রাখতে পারি যে আমরা খাচ্ছি, তোমরা দেখে দেখে এটার জন্য। সবই যদি ভিডিও কলের মাধ্যমেই হতো তাহলে তো বাকিটুকু ডট ডট। আচ্ছা, বাকিটুকু ডট ডট। এই যে শীতকালের সব থেকে বড় সমস্যা কি জানো? তুমি যখন আচ্ছা, ল্যাপটপ তুমি কি মাঝে মাঝে মাঝে- মোবাইল ফোনের টাওয়ার পাওয়ার আর নেটওয়ার্ক কাজ করবে না, তুমি জানো? তুমি বলেছো তোমার চুল ছোট, কিন্তু একটা পর্যবেক্ষণে জরিপের মাধ্যমে উঠে এসেছে তুমি মাঝে মাঝে পুকুরের পাড়ে বসে থাকো এবং তোমার চুলগুলো ইহা পরিমাণে লম্বা। এটা সত্যতা কতটুকু একটু জানতে চাই। তুমি অন্তত এখনো দেখতে পাচ্ছ। প্রবীণ মিত্রশীল এই কথাটি খুব সুন্দর করে লিখেছে, আমি আপুকে মাঝে মাঝে পুকুর পাড়ে বসে তবে থাকতে দেখি, হচ্ছে আমি আজ বুঝতে পারলাম কিসের জন্য বসে থাকে। আপুর ওটা চুল না, অনেক পুকুর লম্বা। ধারে একটা হচ্ছে সহারা গাছ আছে, আর সহারা গাছে কারা বাস করে? রূপকের গার্লফ্রেন্ডরা। তাই অবশ্যই দিদি আসেন, মারুফ আলী বলেছে দিদিকে ডেকেছে। ওকে, দিদিকে আমি লাইভ থেকে বের করে আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। একাই কিভাবে যাব? আপনি তো দিলেন আমাদের ঝগড়াটাকে আরো উস্কে। আমার মতো শান্তশিষ্ট মানুষ তোমার সঙ্গে ঝগড়া করতে পারে আদৌ? শোনো, তুমি কি ঝগড়া করতে পারো কি না পারো, কিছু মানে কয়েকদিন আগের ঘটনা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পেয়ে যাব ঝগড়া না ঝগড়াখোর, সেই রকম ঝগড়াখোর। মোশাররফ করিমের। এইটার মনে হয় কোনো সত্যতা নেই, হ্যাঁ। সুতরাং যেটা সত্যতা নেই সেটা নিয়ে কথা না বলাটাই আচ্ছা, বেটার। আমরা এটা হচ্ছে প্রুফ হাজির করব, আমাদের সাথে আরো কয়েকজন কথা বন্ধু যারা আছেন, আর বিশেষ করে নূপুরকে চাই এটার জন্য। এবার ঠিক তোমার আছে। কণ্ঠে আমরা গান শুনবো। স্টার্ট। আচ্ছা, আমি স্টপ। তোমার কণ্ঠে আমরা একটা গান শুনবো, তারপরে পরবর্তী কমেন্টসে যেতে চাই। পরবর্তী কমেন্টে যাওয়ার আগে বলি যে চমৎকার আগে যেহেতু তোমার কণ্ঠে শীতকাল- একটা গান হবে, তারপরে কোনো কথা আচ্ছা, হবে। মানে দেখো তোমার এই কথার ভাবে মনে হচ্ছে যে এখন আন্দোলন ছাড়া কোনো কিছু যেন সহজে আসতে চায় না। তুমি কি গান দেখো- করবে নাকি করবে না? গান আমি যেগুলো গান তুমি শুনি- গান না করলে আমার একটা ব্যবস্থা আছে, আমি সেটা করে ফেলবো, কিন্তু কি? কেঁদে ফেলবো। তুমি কাঁদো, আমি এখানে সামনে টিস্যু আছে, আমি সেটা এনে দেবো। আচ্ছা, আর রাজিন বিন রেজাউল আমাদেরকে লিখেছেন, রূপক ভাই ভালোবাসার মানুষ, রূপক ভাই। আচ্ছা, আচ্ছা রাজিন ভাই, আপনার সাথে কি আমি ঝগড়া করেছিলাম? আমি সেটা জানতে চাই ফিরতি কমেন্টে, কারণ আপনি ইদানিং জিমে যাচ্ছেন, খুব স্বাস্থ্য সচেতন একজন মানুষ আমরা দেখতে পাচ্ছি। রূপক, তুমি টিপস নিতে পারো রাজিন ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, অবশ্যই, এবং আমারও কিছু টিপস দেওয়ার আছে তাকে। তাই না? ধন্যবাদ রাজিন ভাই সাথে থাকার জন্য। শেখ তাহের বলছেন এখানকার আবহাওয়া 26 ডিগ্রি, আবছা মেঘলা আকাশ। ও আচ্ছা, তাই আমাদের এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এবং মনে হয় অন্ধকারটা বেশি। 6:08 এই মুহূর্তে আমাদের স্টুডিওতে নতুন একটা ঘন্টায় প্রত্যেক কান প্রতিষ্ঠাটার আয়োজনে। কি দেখো কি লিখেছে প্রবীর মিত্র। রূপক ভাইয়া আপুর কণ্ঠে গান শোনার জন্য অপেক্ষায় আছি। ইয়েস, রূপক দ্যাটস ভাইয়ের রাইট। কণ্ঠে গান শোনার জন্য কখনোই না। অপেক্ষায় শুনো, আছে। তুমি কি চাইলেই মানে মুখের কথা থামো। চেঞ্জ করতে পারো? তুমি এখানে তো ফাতেমা লেখা আছে আক্তার বলছেন- রূপক ভাইয়া আপুর কণ্ঠে গান শোনার এই জন্য দেখো, অপেক্ষায় আছে। আয়ের পরের কথাগুলো এসেছে। স্টপ। তুমি কি গান করবে না করবে না? আচ্ছা, বলো গান আমাকে। করে দিচ্ছি, দাঁড়াও। করো। আচ্ছা, আগে গান করবা, তারপর কোনো কথা আছে। আন্দোলন ছাড়া যখন হয় না, আমি এই 1 মিনিটের আন্দোলনে তো তুমি এটা গান পাস করব করো না। এখন, গান করতে এটা হবে হচ্ছে ওকে। 1 মিনিটের আন্দোলনে পাস হবে না। আমরা কিন্তু রূপকের একটা চমৎকার গান দিয়ে আজকে রসের হাড়ি শেষ করব। আমি তো গান অল টাইমই করি, ঠিক আছে, আমিও করতে চাইছি, কিন্তু তোমার কণ্ঠে আগে গানটা এটা আমরা কি শুনতে চাই। বলেছে? তুমি পড়ো রূপক, তুমি পড়ে নাও। তুমি পড়ো। আর দুজনেই অনেক পছন্দের তালিকায়। আপনিও কিন্তু আমাদের যে চারপাশে যে আমাদের বলা যায় যে একটা মিষ্টি মধুর সার্কেল আছে না, সেটা বন্ধু বলি, বড় ভাই বলি, একজন নির্দেশক বা আমরা যেই কাতারেই রাখি না কেন, ঠিক ওই তালিকায় যে নামগুলো আসবে তার মধ্যে আপনি একজন।
তো তুমি ধন্যবাদ কথা রাজিন ভাই। মানে দাঁড়াও, এটার মানে বলেছে যে রূপক রূপক ভাইয়ের চুপ। উচ্চারণগুলো অনেক দারুণ, এটা হ্যাঁ, বলেছে। অবশ্যই আমি জানি না কতটুকু মানে শুদ্ধ উচ্চারণ বা প্রমিত উচ্চারণ করতে পারি কিনা, তবে ট্রাই করি করার জন্য। হ্যাঁ, একবার আমরা হচ্ছে লগোরা পাঁচফোড়ন অনুষ্ঠানে না এসেছিলাম, এটা হচ্ছে কুড়াবাজি, কুড়াবাজি, রাইট। হ্যাঁ, সেদিনের অনুষ্ঠানটা আমার আজীবন মনে থাকবে রূপক। ইসরাত আপু কি বলেছিলেন জানো? কি? আমাকে বলে, রূপক আপনি কি ভেবে মানে আপনি কি লাইভ থেকে বেরিয়ে আপনি কি মনে করছিলেন যে লাইভে নাই? ফাতেমা আক্তার আয়ের পরের মানে শব্দগুলো পাঠিয়েছে, আমি তুমি একটু একটু পড়ে পড়ো। নিতে হ্যাঁ, চাই। ফাতেমা আক্তার আমাদেরকে লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু, কেমন আছো তোমরা? আমি আজ কমেন্ট লিখতেই পারছিলাম না, কেন জানি না, মেজাজটাই গরম হয়ে গেছিল। ওকে, এই যে আপনার মেজাজটাকে হালকা করে দেওয়ার জন্য আমরা আছি ঠিক আপনার সাথে। আর হ্যাঁ, মাঝে মধ্যে মেজাজ গরম করাটা ভালো, কারণ যদি ঠান্ডা থাকে জমে যাবে শীতকালে। ঠিক তুমি কালকে যেমন মোটরসাইকেলে গিয়ার নিচ্ছিল না। মানে তুমি স্বপ্নে দেখছিলে এটা? আমি স্বপ্ন দেখলে সেটা আমি বলি না, কারণ আমি চাই আমার দেখা স্বপ্নগুলো বাস্তব হোক। এবার তোমার কণ্ঠে আমরা একটা গান শুনতে চাই। আরে রয়েছেন ফারিয়াস আহমেদ রিজভী, বলছেন হ্যাঁ বাংলা রেডিওতে বাংলা গানই শোনাবো। আমি বাংলা গানের কথা হ্যাঁ, তো তুমি বাংলা গান করো। আচ্ছা দাঁড়াও না তুমি রূপক, সব থেকে হিন্দি গানকে বেশি প্রাধান্য দাও। ডাকাতিয়া বাসি যে গানটি রয়েছে, চমৎকার একটি গান, বহুরূপী সিনেমা থেকে চমৎকার কিন্তু ও গান। মানে তুমি কি সেটা তোমার ভোকালে শোনাবো আজকে? হ্যাঁ, আমি শোনাবো লাইভটা শেষের উপর। এখন শোনা না বন্ধুরা, আমি থাকবে বিদায় না। নিচ্ছি লাইভ থেকে। তাহলে যে দেখো তুমি গান মারুফ শোনাবা? ভাই। গান কি শোনাবা? আচ্ছা ঠিক আছে, শোনাবো, দাঁড়াও। আর তারপরে থাকবে দাও, আর কোনো কমেন্টস তোমার পড়া যাবে না। তোমাকে যথেষ্ট পরিমাণে সময় দিয়েছি এবং নিজেকে তৈরি করার আচ্ছা, জন্য। তো কথা বলতেই আছে, আমি কি রিহার্সাল করার সুযোগ পেয়েছি? তুমি তুমি জানো এবার না, গানটা শোনাও। যারা হচ্ছে একটু মানে ইন্টেলিজেন্ট সিঙ্গার হয় তারা হচ্ছে আরেকটু বেশি সময় তুমি নেয়। কি গান শোনাবা, হ্যাঁ অথবা না? হ্যাঁ, আমি গান তো শোনাবো শোনাও, অবশ্যই। শোনাও। বলছে নয়না দিদি আসলে গান গায় না। রূপক, তুমি কি আজকে সবাইকে ঘুষ টুস দিয়ে এসছো? তোমাকে কিন্তু দুর্নীতির তালিকায় ফেলবো, ঠিক আছে? ফাতেমা আক্তার আমাদেরকে লিখেছেন, আমি বুঝি না কেন কমেন্ট লিখতে সমস্যা হচ্ছে। আমি একটু বলে নিতে চাই আপনাকে, যখন দেখবেন যে লাইভে কমেন্ট করতে সমস্যা হচ্ছে তখন ফোনটাকে একটু রেজিস্টার দিবেন, ঠিক আছে? রেজিস্টার দিয়ে লাইভে পুনরায় ঢুকবেন, দেখবেন যে আপনি লিখতে পারছেন। এটা অনেক সময় অনেকক্ষণ থেকে অ্যান্ড্রয়েড ফোনগুলো অন থাকে, যার কারণে লিখা যায় না, হ্যাং হয়ে যায়। আমি একটা গবেষণায় পড়েছি, প্রতিদিন অ্যান্ড্রয়েড ফোন একবার করে রেজিস্টার দেওয়া দরকার, হ্যাঁ, কিংবা আর- অফ রাখা দরকার, হ্যাঁ, আর- দিনের যে কোনো একটা সময়তে। সেই সাথে হচ্ছে যে চার্জ দেওয়ার বিষয়টি একটু রূপক বলো। তুমি আমাকে যে পরামর্শটা দিয়েছিলাম, তোমার কণ্ঠে একটু শুনে নিতে চাই। সেটা হচ্ছে যে আপনার ফোনে আমাদের কিন্তু অনেকের এটা একটা মানে বলা যায় যে ফোবিয়া আছে, যে ফোনে যদি 50% চার্জ চলে আসে তাহলে আমরা সেটা আবার তড়িঘড়ি করে চার্জে লাগিয়ে দিই। এটা কিন্তু একদম ঠিক না। এটা একদমই ঠিক না, কারণ আপনার ফোনে আপনি যদি ডাটা ইউজ না করেন বা যে ওয়েবসাইটগুলো বা হচ্ছে যে অ্যাপগুলো ব্যবহার করছেন সেগুলো যদি ব্যবহার না করেন, আপনার কিন্তু বাকি 14 ঘন্টা 18 ঘন্টা চলে যাবে। তো সেই ক্ষেত্রে 20 এর নিচে বা 20 এর কাছাকাছি, 20% চার্জের কাছাকাছি আসলে কিন্তু মোবাইল ফোন আপনাকে যখন নোটিফিকেশন দেবে যে হ্যাঁ এখন চার্জের প্রয়োজন, তখন দিলে কিন্তু আপনার মোবাইল ফোনটি দীর্ঘদিন ভালো থাকবে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে বিদায় নিতে হবে। তোমার কণ্ঠে একটা গান, আজকে গান না শোনো আমি ভেবে নিব তোমার কথার কোনো দাম নেই, কেন ঠিক আছে? তুমি কয় টাকা? কারণ আচ্ছা, তোমার কাছে লাইভের কয় টাকা শুরুতে আছে? তোমার সঙ্গে আমার কন্ট্রাক্ট ছিল যে তুমি আজকে গান শোনাবে। হ্যাঁ, আমি সেই কন্ট্রাক্টের এগ্রি হয়ে কিন্তু আজকে আচ্ছা, তোমার সঙ্গে লাইভে কন্ট্রাক্ট বসা। পেপারটা আমাকে একটু দাও। দেখাচ্ছি, তুমি আমাকে লাইভে একটা গান আচ্ছা, শোনাও। আমি লাইভে গান শোনাবো, তার আগে বলি বন্ধু আজকের মতো আমরা রসের হাড়ি আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় তো নিবই, দাঁড়াও একটু, তোমার কণ্ঠে গান শুনতে শুনতে আরে বিদায় দাঁড়া নিব। না, শীতকালে হচ্ছে অনেকগুলোই সমস্যা থাকবে, কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনি যদি গোসল না করেন তাহলে স্কিনের যে সমস্যাগুলো সেগুলো দেখা দেবে, আপনার চুলের সমস্যাগুলো দেখা দেবে। তাই অবশ্যই সুস্থ থাকুন, আর নিজের ত্বকের যত্ন নিন, শরীরের যত্ন নিন, আর শীতকাল উপভোগ করুন। যেতে যেতে রেখে যাচ্ছি ডাকাতিয়া গানটি, আর তারপরেই থাকছে লাগে উড়াধুরা এই গানটি। চমৎকার দুটি গান থাকছে আজকে রসের হাড়ির পরিবেশনায়। আর হ্যাঁ, আমরা এখন গান শুনবো। রূপক, শুরু করো। তুমি যদি আজকে গান না করো আর নেক্সটে কোনো লাইভ আমি তোমার সঙ্গে বসবো না, প্রমিস। শ্রোতাদেরকে রেখে আমি বলছি, সিরিয়াসলি বলছি আমি, কারণ লাইভের শুরু করার আগে তোমার সাথে আমার কথা হয়েছিল তুমি আজকে গান শোনাবা। আমি গান পারি না, তুমি যদি চাও তাহলে হচ্ছে যে আমি তোমাকে একটা কবিতা শোনাতে পারি, ঠিক আছে? শোনাও। শেষ বেলায় আওয়াল রয়েছেন আমাদের মাখ বা, আসলে আমি মাঝে নামটা পড়তে পারছি না আসলে শব্দটা থেকে। আপনি লিখেছেন আওয়াল HBA, তারপর কি বলেছেন মাকবা। যাই হোক, আমার বাড়ি শিবগঞ্জ, আমি মালয়েশিয়া থেকে দেখছি, গান শুনতে চাই। অবশ্যই আমাদের দিদি রয়েছেন, নয়না দিদি, তিনি গান শোনাবেন এখন। আমরা সেই গান শোনার অপেক্ষায় রয়েছি, কারণ
যারা প্রধান গেস্ট, চিফ গেস্ট, তারা কিন্তু সব শেষে বক্তব্য দেয় এবং সব শেষে গান করে। গুণী শিল্পী যিনি, আমার অনুষ্ঠানে আজকের কিন্তু চিফ গেস্ট হচ্ছে রূপক, সেহেতু আমরা রূপকের কাছ থেকে চমৎকার গানটি শুনতে চাই। বলছেন আর আমরা সাজু একটা গান শুনতে চাই আপুর কণ্ঠে। আমি একটা গানে ছোট দুটো লাইন করব, কারণ হ্যাঁ, আমি অবশ্যই। যখন রোদেলাকে বলি যে আম্মু তুমি কি গান করতে পারো, বলছে না আমি পারি না। বলছে আব্বু পারে না, তো হ্যাঁ পারে। কোন গানটা? এই পৃথিবীতে প্রেম এখনো আছে। তাহলে এই পৃথিবীতে প্রেম এখন আছে। আমি গাইবো, তার আগে তোমাকে গাইতে হবে তোমার না, পছন্দের তোমার একটা পরে, গান। যেহেতু চিফ গেস্ট শেষে করে, তুমি আজকে হচ্ছে মানে আমি গান গাইলে তো লাইভ special শেষ। guest। না, লাইভ শেষ না, না। লাইভ তো থাকবেই। বন্ধুরা, আমরা আজকে রূপকের গান দিয়ে শেষ করতে চাই, তবে তোমার আগামী গানটা দিন, কখন হবে? আগামী দিন কিন্তু প্রথম লাইভের প্রথম অংশটি শুরু হবে গান দিয়ে, এবং সেটা আমি এবং রূপক ডুয়েট গান আমি গাইবো। দুঃখিত যে আজকে কোনো গান করতে পারছি না, কারণ আজকে শর্ত ছিল মেঘলা আজকে আমাদেরকে গান করে শোনাবে, কিন্তু সে যেহেতু গান করছে না, কথা দিয়ে কথা রাখছে না, সুতরাং আমিও গাইতে পারছি না। রূপক, একটা গান গাও। তুমি না, বলেছো। কখনোই না, আমি গাইবো না। আমি বলেছি তুমি যদি গান করো দুটো লাইন বা একটা লাইন, তাহলে কিন্তু আমি গান করব। আচ্ছা, আমি গানের প্রথমটা বলি, তুমি তখন হ্যাঁ, শুরু করবা। বলো। হ্যাঁ, ঠিক আছে। ওকে। পৃথিবীতে প্রেম, মানে তুমি কি কাউকে বলছো, কবিতা শোনাচ্ছ? আমি বলেছি কিন্তু তুমি বললা না তারপরে। এই পৃথিবীতে প্রেম এখনো আছে, রোদেলা এটাই বলে আমাকে। তো সে গানটা শোনাও। তোমার গান কোথায় গেল? আমার গান তুমি বলেছো, আমি তুমি একটা একলাই। কবিতা শোনাও আমাদেরকে। আচ্ছা, আমি যদি কবিতার কথা বলো, আমি কিন্তু চমৎকার, কবিতাগুলো চমৎকার, কিন্তু আমি ঠিক ভালো মতো পড়তে পারি না, তবে আমি কবিতা শোনাতে চেষ্টা করতে পারি। ঠিক আছে, তুমি কোন কবিতা শুনতে চাও তোমার এটা যেটা তোমার কাছে খুশি। জানতে চাচ্ছি না, তবে হচ্ছে কবিতা মাঝে মধ্যেই ভালো লাগে। আমাদের যে বন্ধুরা আছেন, অনেকেই কিন্তু কমেন্টের বক্সে কিন্তু কবিতা লিখেন, সেক্ষেত্রে বলবো আপনারা যারা লেখা দিতে চান, তারাও কিন্তু আমাদের কাছে কমেন্ট পাঠাতে পারেন। তো বলাই যায় আজকের মতো শেষে, যেহেতু রূপক আমার কাছ থেকে কবিতা শুনতে চেয়েছে, আমি তাই। চাইনি, তোমার উতলা মন শোনাতে যাচ্ছে কবিতা। শুরু। দেখো, বাংলাদেশ নাকি? না, বাংলাদেশ না, তবে হচ্ছে যে স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অঝর কবিতা, অবিনাশী গান। এইটা না কোনটা করবা? হয়তো আমি গরিব মানুষ, করি মুচির কাজ, মায়ের কাছে সেরা ছেলে, মাথার মুকুট তাজ। হাততালি একটা। চমৎকার না? যাই হোক, দেখো। আমরা এই কবিতার মধ্য দিয়ে আজকে বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো অন্য কোনো কথা বন্ধুর সঙ্গে। আজকের মতো এ পর্যন্তই। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা।